আমরা কিন্তু অনেক সময় নামাজের সূরা পড়তে গেলে একটা শব্দ পাই, যেমন কুল হু আল্লাহু আহাদ। আমরা যেখানে বলি সেই কুল, সেটা হচ্ছে বলা। আমরা এই যে এখানে আমরা একটা ক্রিয়াপদ নিয়ে বিভিন্ন ফর্ম আলাপ করছি, সেখানে দেখেন এখানে ইতিমধ্যে আছে কুল মানে হচ্ছে আদেশ যদি হয় তুমি বলা। তো এটা কীভাবে আসলো, এর কত রকম ফর্ম হয় সেটা নিয়ে আমরা এখন কথা বলবো। এখন একটা হচ্ছে বর্তমান আর ভবিষ্যৎকাল প্রায় একই রকম, অতীতকাল প্রায় আরেক রকম। এটা কিছু ফর্ম আছে। আর এখানে আমরা লিখছি হি ইউ আই, মানি সে, তুমি এবং আমি। তাহলে প্রথম হচ্ছে কুল যে শব্দটা, এটাকে দিয়ে আমরা বলতেছি ইয়াকুলু ইয়াকুলুনা। ইয়াকুলু মানে সে বলে, ইয়াকুলুনা মানে তারা বলে। তাহলে ইয়াকুলুর প্লুরাল হচ্ছে ইয়াকুলুনা, বহু বচন। তা এক বচনের সেতে আমরা শুরু করছি, সে, তুমি, আমি, সেভাবে শুরু করছি। তাহলে ইয়া যুক্ত হচ্ছে ইয়াকুলু ইয়াকুলুনা, সে বলে তারা বলে। এবার তুমি বলো বা তোমরা বলো, এটা হবে তাকুলু তাকুলুনা, তাকুলুনা। এবার হচ্ছে আমি আসছে, সে এবং তুমি শেষ হয়ে গেল, এবার আমরা আমি নিয়ে বলি। শেষে আমিতে আসছে আকুলু নাকুলু, আমি বলি, একবার হচ্ছে আমরা বলি। তাহলে এভাবে আমরা মনে রাখতে পারি, প্রথমে যদি সে, তারপরে তুমি, তুমি আমি, মানে থার্ড পার্সন আগে দিচ্ছি, থার্ড সেকেন্ড, তারপরে ওয়ানে আমরা এসছি। তাহলে ইয়াকুলুনা, তাকুলুনা, আকুলুনা। তাহলে বর্তমানকালের চারটা হয়ে গেল, যেখানে আমরা বলছি সে বলে, তারা বলে, তুমি বলো, তোমরা বলো, আমি বলি, আমরা বলি। ইয়াকুলুনা, তাকুলুনা, আকুলুনা। এবার অতীতকালে যদি যাই, তাহলে একইভাবে কি হয়, একইভাবে আমরা সাজালাম হি ইউ এন আইতে। কায়লা, সে বলেছিল বা বলেছে। কায়লু, তারা বলেছে। তাহলে সে বলেছে কায়লা, তারা বলেছে বা বলেছিল কায়লু। তুমি বলেছিলে, তোমরা বলেছিলে। কুলতুম, তুমি বলেছিলে, তোমরা বলেছিলে। কুলতুম। এবার আমি বলেছিলাম, আমরা বলেছিলাম, সেটা হবে কুলনা। এখানে একটা জিনিস আমরা খেয়াল করবো, আমির ক্ষেত্রে নুনটা আসে যখন আমরা হয়। যেমন ধরেন বর্তমানকালে যেমন আকুলু নাকুলু, নুনটা এসেছে, আয়ের জায়গায় নুন। আমি মনে রাখতে পারেন এভাবে, আতে আমি, আকুলু আমি বলি, নাকুলু আমরা বলি। তাহলে এখানে আবার পাস্ট টেন্স হচ্ছে আমি বলেছিলাম, কুলনা। এখন আরও দুটো জিনিস হচ্ছে যেটা আমরা আদেশ করি, যেমন তুমি বলো, তোমরা বলো। তা তুমি বলো হচ্ছে বা আপনি বলুন, সেটা হবে কুল। আপনি বলুন, আপনারা বলুন, কুল আমরা সেখান থেকে তাহলে পাচ্ছি। আর হচ্ছে যে বলে বা বক্তা, তাকে বলা হয় কাইল। যাকে বলে শ্রোতা, তাদেরকে বলা হয় মাকুল। এভাবে আমরা 1 থেকে 6, 12, 13, 14, 16টা শব্দ বের করতে পারি একটা ক্রিয়াপদে বিভিন্ন ফর্মে। তাহলে আমরা আরেকবার রিভিশন দিয়ে বলে দিচ্ছি। কাফ লাম দিয়ে যেটা, সেটা বর্তমান ভবিষ্যৎকালে ইয়াকুলুনা, সে বলে, তারা বলে। তাকুলুনা, তুমি বলো, তোমরা বলো। নাকুলু, আমি বলি, আমরা বলি। অতীতকালে হবে কালু, সে বলেছিল, তারা বলেছিল। কুলতা, তুমি বলেছিলে। কুলতুম, তোমরা বলেছিলে। কুলনা, আমি বলেছি, আমরা বলেছিলাম। কুল হচ্ছে আদেশ দেওয়া, যেমন তুমি বলো, আপনি বলুন। কুল, আপনারা বলুন। কৌলু, যে বলে বা বক্তা, তাকে আমরা বলি কাইল। যাকে বলে মানে যারা শ্রোতা, যারা শোনেন, এখানে যার উদ্দেশ্য বলে বলা হয়, ওনারা হচ্ছেন মাকুল। ধন্যবাদ।